আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুম্মা মোবারক। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি আছি শাপলেজা কুঠির বাড়ি। এটা হচ্ছে মঠবাড়ি উপজেলার ভিতরে অবস্থিত। আপনারা আমার সাথে থাকুন, আমি এই বাড়ির রহস্য আপনাদের মাঝে তুলে ধরছি। সামনে যেতে দেখতে পারতেছিলাম একটা কাকা মাছ শিকার করার জন্য চেষ্টা করতেছে। দেখি কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। কি মাছ আছে এখানে কাকা? আপনাদের বাড়ি কি এখানেই কাকা? ও, মাছ ধরার জন্য আসছেন? বড়শিটা মাত্র ফেললো, এর ভিতরেই দেখলাম একটা শোল মাছ সে শিকার করে ফেললো। আসলে কাকা মাছ মারার মেশিন। মাছটা অনেক ছোট, কিন্তু কাকা অনেক খুশি। আমরাও সাথে সাথে ভিডিও করে ফেললাম। ভাই, আপনাদের বাড়ি কি এখানেই? কোনখানে ভাইয়া বাড়ি? ও ভাই, আমরা একটু এই আপনাদের এই বাড়িটাতেই আসছিলাম আর কি। বাড়িটা সম্পর্কে কিছু জানতে চাইছিলাম। এই বাড়িটা আসলে আগে কারা বসবাস করতো? এটা ব্রিটিশের আমলে হয়েছে। জি। এখানে এটারে কয় ভূমি অফিস। এটা ছিল ভূমি অফিস। ভূমি জি। অফিস ছিল এটা। এখানে। এই যারা ছিল ওই আমলে জি। ক্যাসপার সাহেব জি। নামে আমরা জানছি, যেটা জি। আমাদের বাপদাদার কাছে। জি। ওই ক্যাসপার সাহেব এখানে যেরকম এখন জমির খাজনা নেয়, ওই সময় কইতো পুণ্যা জি। বাৎসরিকে জমিনের একটা খাজনা হিসাবে পুণ্যা নিত গ্রামবাসীদের কাছে। আর এখানে তারা বসবাস করতো। আর ওই সাইডে একটা বিল্ডিং ছিল। ওই পাশে। হ্যাঁ, ওই সাইডে একটা বিল্ডিং ছিল, ওই যে খাজুর গাছগুলি ওখানে ওপাশে আর একটা পুষ্কুনি আছে এরকম দিঘির মতো। জি। জি। আমরা তো দেখলাম ওই সাইডে আপনার ওই যে ওই ইয়ার তারের বেড়া দেওয়া। হ্যাঁ, ওই তারের যে বেড়া দেওয়া, ওই জি। বেড়ার ভিতরই ওখানে আর একটা পুকুর। ওই ওই বেড়ার ওই পাশে। হ্যাঁ, মানে ওই যে বড় গাছগুলি দেখা যায়, জি, 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 ওই ওই বড় পাশে গাছের এই পাশে। একটা পুষ্করিণী আছে। আর হ্যাঁ, শুনলাম নাকি এরকম বিল্ডিং আরো 2-3টা আছে ভিতরে। হ্যাঁ, ভিতরে আর একটা দুইটা বিল্ডিং ছিল ওখানে আর কি। ওখানে এরা থাকতো ফ্যামিলি সহকারে। ভেঙে ফেলানো হয়েছে। না, ওগুলা ভেঙে ফেলায় নয়, এমনি এমনি ভেঙে পড়ে গেছে। আজ এটা। থেকে আরো প্রায় 30-40 বছর আগে একবার বন্যায় ভেঙে পড়ছে ওই পাশের একটা। 30-40 বছর আগে বন্যায়, ওটা রশিদ সাহেব ছিল তহসিলদার। জি। ওই রশিদ সাহেবের আমলে বসেন ভাই, এই জায়গায় তো ওই বসা যায়। না বৈশাখ আবার পইরে যাবো বইয়া। বৈশাখ মাসের দিনে হ্যাঁ। একটা বন্যা হয়েছিল। ওই হ্যাঁ। বন্যায় হ্যাঁ। তার ছেলে মেয়ে সহকারে ওখানে ওই 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 কিনারের প্রথম ওই কিনারের বিল্ডিং ডে জি। ছেলে মেয়ে সহ মনে করেন ভেঙ্গে চাপা পড়ছিল। দুইটা মিলু চুন্নু আর একটা মেয়ে আছিল। তারা কি সবাই মারা গেছে? না, মারা যায় না, আল্লাহর রহমতে তারা সবাই একজন বেঁচে। আর কোনো না, কোনো সমস্যা হয় না? ক্ষতি হয় না। তো এটা কত বছরের পুরানো বাড়ি? এটা হয়তো এখন আমাদের তো আমাদের বয়সই তো 50-এর উপরে, হ্যাঁ। 52 হ্যাঁ। হ্যাঁ। মতো, হ্যাঁ। 52-53। হ্যাঁ। তাই এরপর আমগো বাপ দাদা তালইর আমল হয়ে মনে হয় 100 বছরের বেশি হয় কম না মনে হয়। আর একটা জিনিস শুনলাম যে এই বাড়িটা নাকি এটা বিক্রি করার মতন কোনো অবস্থা না, নাই না, এটা। এটা এটা কেউ রাখে না। রাখেন, আর এটা ওই ওই তারা কাগজপাতি ওইভাবে কইরা ওইভাবে রাইখা গেছে। করিয়া রেখে গেছে, ভূমি যে অফিসের আন্ডারে রেখে গেছে। দিয়ে গেছে না? হ্যাঁ। জমিটা কি ওনাদেরই ছিল? না, জমিটা অরিজিনাল ওনাদের না, জমিটা ছিল অরিজিনালে এখানে কেরানি সাহেব ছিল। জি। এই পাশে ওই পরিষদের পিছনে। পরিষদের পেছনে, হ্যাঁ। কথা বুঝছেন ওনার ওনার। ছিল জমি। হ্যাঁ, ওনার বাবার নামটা ভুলে গেছি। এদের ছিল ওই জমিন, এরা আর কি এটা দান করছে আর কি ওনাদের। ওনারা এনাদেরকে দান হ্যাঁ, করছে। জি। জি। যেমন আমাদের এলাকায় এখন যদি একটা লোক ঢাকা থেকে আসে জি। বা আপনার ওই যশোর থেকে আসে, জি। রাজশাহী থেকে আসে, একটু আশ্রয়। জি। তাই থাকতে 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 ঠিক আছে, আমরা তো এইভাবে কাজকর্ম করে যারা খাইতে আসে, ব্যবসা করে খাইতে আসে, এটা হলো আলাদা ব্যাপার। জি। জি। আর এরা তো আসছে দেশের ইনকাম ট্যাক্স এবং জমি জমার হিসাব নিকাশ, যেটা ভূমি অফিস আমরা যেটা খাজনা দিই, জি। জি। এই খাজনাটার উপরে নির্ভর করে এরা আসছে। জি। এবং সেই ওই ব্রিটিশ থেকে এরা আসছে। তো ওই কালে চিন্তা করছে তাহলে আপনারা থাকবেন, দরকার নেই, আমার এখানে অনেক জমিন আছে, জি। আপনারাও আমাকে একটু হেল্প দিয়েন, জি। একটু হেল্প করেন। জি। তাদের এই এই যে সম্পদ, জি। এগুলি সব ছিল রশিদ কেরানির বাপদাদা। জি। কথা জি। বলছেন, এখানে ছিল 10 কুড়া, ওখানে আছে 20 কুড়া, এরকম কুড়াছে কুড়া। তাই এই। দেখা গেছে ওইরকম একটা লোকের সাথে, যেরকম এমপি সাহেবের সাথে যদি আমাদের একটা লিঙ্ক থাকে, জি। জি। তাহলে জি। আমি এনে আমার 5 কুড়া জমি থাকলে ওর উপরে তো কেউ কাকু উড়ে যেতে কষ্ট পাইব না, না, না। যে এমপির লোক। হুম। 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 তা হয়তো আপনার এই ওইরকম ভাবে আর কি, এটা আমার ধারণা। জমি কতটুকু এখানে জমির জানেন? পরিমাণটা আমি এক বলতে কাকা পারবো বলল যে 18 কুড়া জমি নাকি এখানে। না, এত 18 কুড়া হবে না। একটু কম হবে, 12-14 কুড়া হইতে পারে না? 12-14 কুড়া এরকম হতে পারে, বা 10 কুড়া এরকম। এই এটা যারা ওই সময় করছিল তাদের কি কারো নাম আপনার মনে আছে বা না, জানেন? না, না, ওই ক্যাসপার সাহেব আমরা শুনছি। ক্যাসপার সাহেব ক্যাসপার জি। সাহেব ছিল। এখানে তো অনেক দূর দূর থেকে মানুষ ঘুরতেও আসে না? হ্যাঁ, আসে, বিভিন্ন জায়গা থেকে আসে লোক।
পুষ্করণীতে কি মাছ আছে? না, এটা জিয়ানো কোনো মাছ নেই এখন ছাড়া, জিয়েই ছিল অনেকবার টিউনো সাপ। তো এমনি মাছ ধরে না, প্রতি বছর আপনারা ধরেন না? না, আমরা ধরি না, ও আবার লোক আছে এরা ধরে, গ্রামের মানুষে পায় না। ওই পাশেরটায় কিছু জিয়েছে, ওই পাশেরটা গত বছর নূতন কাটছে। ওনাদের কি কবর টবর কি এই এলাকা এখানেই না দিয়েছেন? না না না, ওনাদের কোনো এখানে আছে এরকম অস্তিত্ব নাই এখন না এই না। ইয়া ছাড়া। আসলে মূলত ওনাদের বাড়ি ছিল কোথায়? ওরা হয়তো ভারতবর্ষের হইতে পারে খুব সম্ভব। হিন্দু ছিল? ব্রিটিশ সরকার বলতে আছে, এরপরে আসলো পাকিস্তান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনারা ছিল ব্রিটিশ সরকারের আমলে। ব্রিটিশ সরকারের আমলে। তা এরপর আসলো পাকিস্তান। জি জি তা পাকিস্তান যখন বাংলাদেশ স্বাধীন হইলে হয়তো 50-52 বছর হয়ে গেছে। জি জি। তাই তার আগে এখন সে আমলে ওনাদের এখন ওরকম নাম না, গন্ধ, এটা কিন্তু হয়তো আমার বাপে হেও সঠিক হইতে পারবে না। কিন্তু ওনারা এমন একটা কাজ কইরে গেছে, ওই যে বললো কাকা যে এইখান থেকে কেউ কেউ বোগদখল করবে না, এরকম ভোগ কোনো দখল সুযোগ করার নাই। এই যে গত যে 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল, জি তারাও চাইছিল যে একটা পার্ক করা হোক। এক সাইড থেকে ধরেন ওই রাস্তার ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যদি শুধু একটা মার্কেট করা হয়, হুম হুম হুম। তাতেও তো লক্ষ লক্ষ দিক টাকা মনে করেন হ্যাঁ ইনকাম এখানে হবে। বাড়া হয়, হ্যাঁ। হ্যাঁ? ধরেন এই সাইডে বিল্ডিং হচ্ছে, কিন্তু তারাও চেষ্টা করে পারে নাই। পারে নাই, হয় নাই, হবে না। ভূমি মন্ত্রণালয়, কারণ এমনি তো আমরা গেছি শেষ হই, আমরা তো পথ হারাই গেলাইছি সব, জি ন্যায় এবং সত্যের জি পথ জি। শেষ। ভাইয়া কি করেন আপনি? আমি কৃষি কাজ করি। ধন্যবাদ ভাই আপনাকে, আপনি একটু সময় দিচ্ছেন আমাদের।